বোন বোন বোন, আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে বোন? আমি দেখছি আপনি হন্তদন্ত হয়ে একদম কেঁদে কেটে এদিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমার বাজানে হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ভাইজান গো। আমি তারে দেখতে যাইতেছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করবো উপায় খুঁজে পাইতেছি না ভাইজান। বোন, আপনি গরিব মানুষ, কিন্তু আমিও গরিব মানুষ। আমি তো আপনাকে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার মতো একটা বোন আমার ছিল, গত 3 বছর আগে না 2 বছর আগে মারা গেছে। আল্লাহর কিরা এই চোখ চোখ করতেছি। থাক ভাই, চিনা নাই জানা নাই, আপনি আমার জন্য যে সহানুভূতি দেখাইছেন আমি তাতেই খুশি। শোনেন বোন, বোন যেহেতু ডেকেই ফেলেছি, আপনার জন্য কিছু আমার করেই লাগবে। একটা সাহায্য আপনাকে করতেই হবে, কিন্তু কি সাহায্য করি সেটাই বুঝতে পারতেছি না। সাহায্য কি আপনাকে করব? কি সাহায্য করবেন? সাহায্যটা হচ্ছে যে আমি একটা দয়াল পীরের সাগরেদ। এই গত 2 বরস ধরে উনি মারা গেছেন, কিন্তু উনি আমার ছেলের মতো ভালোবাসতেন। উনি আমার একটা মন্ত্র শিখিয়ে দিছে, যে কোনো জিনিস আমি 1টা থেকে 2টা 3টা বানাইতে পারি। তাই আপনার যদি তেমন কোনো জিনিস থাকে, মানে কানের দুল টুল আর কি, সেটা আমি 2-3টে বানালাম, আপনি বেচে দিলেন, টাকা হলো, আপনি আপনার কারে যা সাহায্য করলেন সেটা সাহায্য করলেন। ভাইজান, আমার এই কানের দুল দুরা হাঁটানা স্বর্ণের, আপনি আমার এই 1 জোড়া দুল নিয়ে 3 জোড়া বানায় দেন না। বোন যেহেতু করছি, বানাতে লাগবে। আপনি একটা কাম করেন, এই আল্লাহর কেনা এখন না, এইদিকে এসেন। আসেন আসেন, বসুন বসুন বসুন। বোন, আপনার কাছে কোনো ওই কাপড় টাপড় বা পুটলি মুটলি আছে? কোনো আছে? আছে, রুমাল আছে। রুমালের মধ্যে আপনি একটা কাজ করেন বোন, এই কানের দুল 2টা খুলে ওর মধ্যে রাখেন। আচ্ছা। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হে বাবা, আমার এই বোনটার তুমি উপকারে এসো। আল্লাহ, দেন আমার কাছ থেকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বোন, আপনি চোখটা বন্ধ করে ফেলান, বন্ধ করে ফেলা। বোন, আপনি আল্লাহর নাম নিতে থাকেন, মনে মনে নিতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে দয়াল বাবা, তুমি ওনার মকসদ পূরণ করে দিও। উনি একটা বিপদে পড়ছে, বিপদ থেকে তুমি উদ্ধার করো। এগুলো বিক্রি করে উনি ওনার আবার যেন কাজে আসে, সেবা শুশ্রূষা উনি করতে পারেন। বাবা, মাফ করে দিও বাবা। উত্তরে কোনো কোনো দুঃখের মলবাস খান আমার সময় আমার আকাশ শুক্র শরীর মাস্কার যেওলা জাদু বন্ধ 14টি টান যেওলা জাদু করতে 14টি করেছে ওম কালী। বোন, চোখটা খোলেন, বিসমিল্লাহ বলে জিনিসটা নেবেন। বোন, একটা কথা, এইটা নিয়ে আপনি সোজা এদিকে চলে যান, কিন্তু পিছনের দিকে আপনি তাকাবেন না। 100 কদম আপনি হেঁটে হেঁটে যাবেন। প্রথম কদমটা যখন দেবেন, তখন আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ করে দিবেন। পিছনে যদি আপনি তাকান, হয় আপনার অথবা আপনার বাবার অথবা আমার অমঙ্গল হবে। ঠিক আছে বোন, বিসমিল্লাহ বলে ওঠে। এখন বিসমিল্লাহ করে উঠে এইদিকে যে প্রথমে ডান পা দিয়ে বিসমিল্লাহ করে দিবেন, পেছনে তাকাবেন না। 100 কদম। ঠিক আছে বোন? আচ্ছা। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। 1 6 পেছনে তাকান না, গুনতে গুনতে চলে যান যান। হ্যাঁ, 12 13 14 আল্লাহর কিরা বেশি তো খারাপ হোক না। আরে ভাইজানটা কত বালা! 17 18 19 20 পৃথিবীতে কত বালা মানুষ আছে। 21 22 23 24 তপুরা, এই তপুরা, এই তপু,
কখন থেকে গলা ফাটাচ্ছি, তুমি আমার কোনো কথার জবাবই দিচ্ছ না। ব্যাপার কি? হাই হাই রে, দিলা তো আমার সর্বনাশটা কইরা। মানে ভাইজান বলেছে 100 কদম যাওয়ার আগে আমি যদি পিছন ফিরে দেখি তাইলে মন্ত্রে কাজ হবে না, আর আমার 1 জোড়া কানের দুলো 3 জোড়া হবে না। কি কও তুমি? হ্যাঁ, কিসের 1 জোড়া জিনিস 3 জোড়া হবে না? আর কোন ভাইজানের কথা কও? বড় ভালো মানুষ ওইখানেই তো আসিল। কোথায় কোথায় ছিল? ওইখানে। কই, আমি তো কাউকে দেখছি না। দেখি তোর জিনিসটা দেখি। কই জিনিস কই? দেখ দেখ দেখ। হাই হাই, তুই টুকরা, তোর জিনিস কই? হাই হাই রে, আমার সব শেষ। থাম! তোর কি একটু ভাবলি না? হ্যাঁ, যে 1 জোড়া জিনিস 3 জোড়া হয় কি করে? তুই আর মানুষ হলি না। অন কান্নাকাটি থামা, চল বাড়ি চল। ওঠ, চল ওঠ। আরে বোন, তোর যা যা পছন্দ সব দিয়েছি। ভাবি দাও, এত বাজার আনছো, টাকা পাইলা কই? পকেটে টাকা ছিল। সকালবেলা বাইর হওয়ার সময় তো 10 টাকাও ছিল না, বাইর হইয়া পকেট ভর্তি হয়ে গেল। মানে ঘটনা হয়েছে কি, রাস্তায় যেতেছি হঠাৎ করে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হইলো, সে আমাকে টাকা দিয়ে দিল। আল্লাহর কি রে। হ্যাঁ ভাবি, হইতেও পারে, ভাইজানের তো বন্ধুর অভাব নাই। তুই থাম, ভাইয়ের হয়ে ওকালতি করতে হইব না। আচ্ছা সত্যি করে কত, আজকে কার মাথায় বাড়ি দিছো? কি বলে মাথায় বাড়ি দিছি? আমি এই মফিজ, আমি মানুষের মাথায় বাড়ি দিছি? আরে আমি হচ্ছে মিয়া বাড়ির বলা, মানুষের উপকার ছাড়া কোন সময় অপকার করতে পারি, আর তুমি কেউ মাথায় বাড়ি দিছি? এই চোখ সই গেলাম না? লজ্জা করে না তোমার মিছা কথা কইতে? আচ্ছা শোনো, আমি তো তোমার কাছে প্রতিবেলায় পোলাও মাংস এগুলো কিচ্ছু চাই না, শাড়ি গয়না আসবাবপত্র কিচ্ছু না।
আমি চাই শুধু একজন ভালো মানুষের ঘর করতে, মানুষের ঠকায়া নিজে পেট ভরতে চাই না। দেখো মুক্তা, মেলা লেকচারই দিছো, এখন তোমার লেকচার শুনছি কিন্তু কিচ্ছু কই নাই। শোনো, আমি ঠক হইতে পারি, সিটার হইতে পারি, কিন্তু তোমার ভাইয়ের মতো চোর আমি না। তোমার ভাই চুরি বিদ্যায় 1 নাম্বার, তুমি তার বোন, হে হলো চোর আর চোরের বোন। ঠিক না? আমার ভাই চোর আর আমি চোরের বোন? হ, 100 বার 100 বার হে চোর কেরামত চোর আর তুমি কেরামত চোরের বোন। হে চুরি বিদ্যায় মেলা কেরামতে জানে। আমার কথা বিশ্বাস না হলে এই পাবলিকরে জিজ্ঞেস করো কা আল্লাহ কি রে এই চোখ চেয়ে কইতেছি। আমার ভাই চোর আর তুমি তো ফেরেশতা। না, আমি ফেরেশতা না, কিন্তু কাছাকাছি। ছাগল রিক্সায় উইরা উইরা ওরে তুই বুঝো আজকে তোমায় বেচবো বাজার নিয়া চলে আমার ছাগল হাওয়ায় উইরা উইরা তোমার আজকে বেচবো হাটে নিয়া। হ্যাঁ ওরে আমার ছাগল রে। এ ভাই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কি ভাই? ছাগলটাকে আপনি বেচবেন? হ্যাঁ ভাই বেচবো। এটা পাটা না পাটি? ফাটা। না, এটা তো পাটি। পাটি পাটি। যাগা, দাম কত? 2000 টাকা। 2000? একটু বেশি হয়ে গেল না? একটু কমায়া দেন, ছাগলটা আমার পছন্দ হয়েছে, আমি নিমু। অনেক কষ্ট করে ছাগলটা পালছি, যে দাম কইছে সেই দামে নিতে হইব। ভাইজান, আপনার কি আরো ছাগল আছে? ওই মিয়া খামাখা পেঁচাল পারেন কেন? যে দাম বলছি হইলে নেন, নাইলে যান গে। আহা রাগ করেন কে? শেষ দামটা বলেন শুনি। একদম 1500। আর একটু কমান আর কি। আচ্ছা 1000 টাকাই দেন। আর একটু? আর এত মহা মুশকিল বলে দেন 800 টাকা দেন। 800 টাকা। না, আমি আপনাকে 200 টাকাই দেব। ওই মিয়া বিটলামি করেন কি জন্য? বয়স তো কম হয় না, ভালো হয়ে যান। 200 টাকা তো ছাগলের বড়িও পাওয়া যাবে না। হ্যাঁ, ছাগলের বড়িও পাওয়া যায় না? ছাগলের বড়িও পাওয়া যায় না? এই মিয়া এটা কি অসভ্যতা? অপরিচিত লোকের গায়ে হাত তুলেন। আপনি আমার অপরিচিত। এই মিয়া আমার গায়ে হাত দিতে কেন? কিসের অপরিচিত? তুই তো আমার ছাগল চোরা। আমি শেষ করি। ছাগল চোরা। ওই, আমার ছাগল বেচে, আমার কাছে বেচে। ভাই ভাই হাসি, ভাবি এটা কার ছবি? না মানে দুইবার তুমি জল খাও না ভাবি? দেখতে কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তোর বাইরে কমু নাকি? কইবা? মনে বাদ যাও। হ্যাঁ বাড়ি যাইতাছি। ও আচ্ছা যাও। কি বন্ধু, আপনার কি ভীষণ মন খারাপ? সবাই কেউ না মনটা খারাপ। কিসে? মনটা খারাপ হলো মানে হাসি, মানে তোমার ভাবি আমার আচ্ছা, পরিবার কাল রাতে থেকে ভীষণ পেটে ব্যথা, তো এর জন্য সকাল থেকে মন খারাপ। তা ঠিক আছে, ডাক্তার দেখান। ডাক্তার সে দেখামরে ভাই, ঠেয়া বসে গো টাকা নাই? এখন নাই ভাই। তো ধরেন এই 100 টাকা। এটা নিয়ে কি করবো? ডাক্তার যদি ওষুধ দেয় তাহলে ওষুধ কেন ঠেয়া গো? তাহলে আর 100 টাকা নেন। তুমি একটা কাম করো মোহন, তুমি 1000 খানিক ঠেয়া আমারে দাও, আমি তোমাকে একসঙ্গে শোধ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি খুব ভালো ছেলে না, দুষ্টি রাখো। শোনো, ঘটনা হচ্ছে এই যে তোমার বাবির পেটে ব্যথা, এসব কথা বাদ যায়, করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। শার্টটা খুব সুন্দর করছো ভাই। যাও যাও। ওকে ভাই, ওকে যাও। মানুষে তো বোধাই হয় কে?
হাসি এই কি ভাইজান? এনে বল 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 নে এর নে কি এটা? আর খুলে দেখ না কি এ ও মা, এত সুন্দর। পছন্দ হয়েছে হ্যাঁ। যাবেন যা এটা পুরাই গে যা 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 যা, যা আচ্ছা। যা যা দেখতে দেখতে ছোট্ট মুন্ডা বড় হয়ে গেল। আরে অন ভালো একখান ছেলে দিয়ে বুন্ডার বিয়ে দাও, আমার মতো না। কিরকম লাগতেছে ভাইজান? আরে বাবা ভাই ভাই বাবা, আমার বুন্ডারে কি সুন্দর লাগতেছে, মানাইছে একদম রাজকুমারের মতো লাগতেছে। বাইক সালাম কর, বাইক সালাম কর, সালাম কর। যায়া ভাবিক সালাম করে বুঝে কিরকম লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। যা, 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 যা। কি সুন্দর লাগতেছে বুন্ডারে। এক সুর যায় সুরি এমন চুরি করে ভিসে লেগেছে দারুণ। আরে আরে আরে, করস কি ওটা? কি হইছে? ভাবি দেখো তো আমারে কেমন লাগতেছে? ভাই কেমনছে? ওরে সর্বনাশ, কি সুন্দর লাগতেছে তোরে। সত্যি খুব সুন্দর। চল ঘরে যাই, চল। শুনেন, এই বাড়ির মানুষ তার বউ পোলাপান নিয়ে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, ঘরে তালা মারা, কষকে কোটাল বাড়িতে কেউ নাই। চলেন আমরা দুইজন ঘরে ঢুইকা ঘর সাফা করে ফেলাবো। শোন, আমরা তালা খুলা আমি ঘরে যে চুরি করবো, আর তুই বাইরে থেকে আমার তালা মেরে দিবি। তালা মারুন কে? ধরো ব্যক্তি বুঝছ না, রাস্তার পাশে ঘর, যদি দেখে তালা খোলা তাহলে তো বুঝে ফেলে যে চুরি করতে গেছে ঢুকছি। ঠিকই তো, চলেন যাই তাহলে। বড়টা দেখুন, বড়টা। শোন, আমি ভিতরে যাই, তুই আমার তালা মেরে না, ভিতরে যাই চুরি করবো, তারপর যখন কোকিলা ডাক দেবো তুই তালা খুলবি। আচ্ছা আচ্ছা। সমুদ্রে আজকে পাটি পেয়েছি, কালা চোরটা কেটা, এটাই সুযোগ। সমুদ্রের মাথায় লবণ রেখে বড়ই অথবা কাঁচা আম খামো। হ্যাঁ, শালা সমুদ্রের শিক্ষা দেওয়ার জন্য সামসাটাই কালিডারে শিক্ষা দেয়, তো আমার চেহারা তো দেখা যাবে না। চেহারা
লোক খারা আছে, যা যা মাল সামান এই জাংলা দিয়ে দিয়ে দাও, এখানে আমি আছি। দেও দেও দেও। কি বাবা ঘরের মধ্যে কি কুকিলে বাসা বাঁধো নাকি? কি কি হয়েছে? হ্যাঁ, আরে কি হলো? ওই ওই আর কি একটু নেটওয়ার্ক মানে একটু এই আর কি। এমন হাঁপাইতেছো কেন? ওই ওই আর কি একটু নেটওয়ার্ক মানে একটু। মুক্তা, মুক্তা, এ মুক্তা, দরজা খোল, আমি কেরাম। ভাইজান, এ মুক্তা, দরজা খোল, আমি কেরাম। ঘটনা হচ্ছে যে তোরা জেগে এনে কোনো সুযোগ দেবো এই জন্য তুমি তো কি যখন পুরাইছো খুদাই জানে। আমি কেরাম কেরাম। তুমি এখানে কি করো? হাসি কি হয়েছে? এই দেখেন ভাইজান, তুমি গতকাল রাতে অনেক দেরি করে ফিরছি তো, তাই তোমাকে ঝামেলা না করে এই যে রান্না করে শুয়ে রয়েছি। আচ্ছা, তোমরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবা না? তোমাকে নিজের প্রতি একটু ঘৃণা লাগে না, লজ্জা লাগে না তোমাকে? ঘৃণা লাগবো কে, লজ্জা লাগবো কে? হ্যাঁ, আমরা হলো অশিক্ষিত মানুষ, পেটের দাম একটু 2 নাম্বারই করি। আর যারা সমাজের বড় বড়, যারা বড় বড় শিক্ষা নিয়ে এসে তাকে তো টাকা পয়সার অভাব নাই, তারা 2 নাম্বারই করে কে? হ্যাঁ ভাই, তারা 2 নাম্বারই করে কে? কয়েকদিনের টেলিভিশনে দেখলে না, ওই যে বড় বড় মানুষগুলা রিলিফের টিন চুরি করে ফ্যাক্টরির মধ্যে দেয়, আবার ওই যে ঘর বাড়ি করে, তারা পুলিশ র্যাবের ভয়ে এই টিন খুলে নিয়ে পানির মধ্যে ঢুকে ফেলায়। হ্যাঁ, ঠাকুর কিনা করে পারো না, তার জন্য ফেলাক নিয়ে গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঢোকে, তখন তো পিছিয়ে পিছিয়ে ঠিকই যাও। হ্যাঁ, তোমার সেই আন্দোলন তখন করে যা, ঠাকুর কিনা করে যাও। হ্যাঁ, আমি আন্দোলন করবো, আন্দোলন করা আমার নাগরিক দায়িত্ব। এই আন্দোলন আমি তুমগো দিয়া শুরু করলাম। এই শুনো, তুমগো সব কাজ বন্ধ, তুমগো কোনো কাজ আমি করবো না। আমাকে খাওয়ান দাওন সব বন্ধ। ভাই চুপ করে থাকো তো। এই যে আমি চামচামি করে পারবো না, তেল দিয়ে পারবো না,
খাবার দিবা দিবা না দিও না অসুবিধা নাই, এবার থেকে আমি এনে চলে যাবো। আল্লাহর কিরে এই যে চোখ করলাম এনে চলে যাবো আমি। যাও যাও, দেখো তোমার আল্লাহর কিরা কতদিন থাকে। আমিও থাকুন না, আমিও চলে যাবো। আল্লাহর কি যাও যাও, এই কয়টা কতদিন থাকে দেখমু। থাকো ভাবি, দেখছস ভাইজান আর তোর ভাইজানে মিলে কি করতেছে? থাক থাক, তুমি শান্ত হও। চলো। হাসি, ও হাসি, খাইতে আয়। হাসি, কি হইলো তোর, ডাকতেছি না? তুই খাবি না? না, খাবো না। খাবি না মানে? ভাইজানরা ছাড়া আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ রে, তুই কই পাবি? হ্যাঁ তো চলে গেছে। আর হ্যাঁ ভালো না হন পর্যন্ত এ বাড়িতে তার কোনো খাওয়ার নাই। আরে কি হলো, কই যাস? হাসি, ওই হাসি। ভাই বোন সবাই গেছে, আমার হচ্ছে যন্ত্রণা। ভাইজান তুই এনে চলো, চলো আমার সাথে। না যাবো না। অবুঝের মতো কথা কইও না তো ভাইজান, চলো। দাদা কইলাম না খাবো না। শুনো, একখানে থাকলে দুই চার কথা হয়, তাই বইলা রাগ কইরা চলে আসতে হবে? আমার কিন্তু খুব খিদা লাগছে ভাইজান, তুমি না গেলে আমি কিন্তু কিচ্ছু মুখে দিব না। খিদে লাগছে মানে? তুই কোনো খাস নাই? তোমারে ছাড়া আমি কোনোদিন খাইছি ভাইজান? শোন, আমি চাইতে পারি কিন্তু আমি গেলাম ওই যে কারো হাতে কথা কব না। আল্লাহর কিরা আচ্ছা আল্লাহর কিরা, তুমি কারো লগে কথা কইও না, এখন বাড়ি চলো। খাস নাই কেন? খাস নাই কেন? ভাবি, 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 ভাত দাও। ছোট বোনের সামনে বেজ্জতি করছো, কথাটা মনে রেখো। আল্লাহর কিরা করে গেলাম, সৌদা মিলে চলেন চলেন, খাইতে চলেন। লাগবে না। নে তুই দে। না বোন তুই না শোনো না, তুমি না নিতেছি ভাইজান, তুমি নাও। না না, খাওয়া দাওয়া করে না, কটা বাজে এখন পর্যন্ত খাই নাই। দেও খেয়াল রেখে ভাইজান তুমি নাও, তুমি আগে নাও। নিতেছি সব না খাও তো তুমি। ভাইজান আমারে দিলা না না বোন খাও তো তুমি, খাও খাও খাও। ভাইজান, বাইন মাছের বুনা বড় খাইতে ইচ্ছা করতেছে। আরে আমার বোনের ব্যাং মাছ খেতে ইচ্ছে করছে, আই পেবা না? আরে বোন আমি অবশ্যই ব্যাং মাছ নিয়ে আসবো। তুমি শোনা, খাও ভাই। তুমি আজকে একটু কষ্ট করে খাও, আমি ব্যাং মাছ নিয়ে আসবো। চুরি কইরা। আরে ভাবি একটু চুপ থাও না। ভাইজান তুমি খাও, খাও ভাইজান। খান খান। ভাবি তুমি আর কিছু কইও না, আল্লাহর রাস্তায় তোমার দুই পায়ে পড়ি। কিয়াটা সাইডের ব্যবসা কিরকম চলতেছে? সাইডের ব্যবসা তো মোটামুটি ভালোই, কিন্তু মনটা খারাপ। কেমন খারাপ করে ভাই? ওই যে বাইটার নামে কেস হয়েছিল। ও এখনো সারে নাই? না। ভুল উকিল ধরলে তো এরকম হবই। আমার অবশ্য একটা চ্যানেল ম্যাজিস্ট্রেটও আছে, উকিলও আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি এসব কাম তো আইনের ফাঁক দেওয়া হয়, তো কিছু টাকা পয়সা খরচ করা লাগবে। এখন তুমি যদি ভাই 1000-5,000 টাকা খরচ করতে পারো তাহলে আমার মনে হয় যে বাইরের আমি ছাড়িতে পারবো। এখন উকিলের সাথে কথাবার্তা করা লাগবে, তুমি কি খরচ করতে পারবে? আমি তো টাকা লই আপনার কাছে ঘুরতেছি, আপনার ভাই না। তাহলে ভাই একটা কাজ করো, আপাতত 1000-2,500 যদি থাকে দেও, আমি কথাবার্তা করে দিয়ে ঠিক করা ব্যাপার নেই। ঠিক আছে। আর কত? আর 200 টাকা দাও খরচের জন্য, ওখানে যেমন তো। আরে ভাইটা তো ভালোই, আমার কাজে কিসব পেশায় পড়ে গেল, তুমি চিন্তা করো না ভাই। ঠিক আছে ভাই, কাজটা করি। ওকে ওকে। আতা কোনো সময় হয়েছে যে টেনিসে কাম করি নাই, এরকম হয়েছে? চিন্তা করো না। 100 টাকা দিবেন? না দিব না। 100 টাকা দিবেন? 150 টাকা দিবেন? না। ভালো মাছ? ভালো তা তো দেখলামই, কমাইলাম না, কমাই পারি না। আচ্ছা দাম কত? 400 টাকা। 400 টাকা? সইগা আমার মতো করে টাকা কামাই করে নেই। আচ্ছা ঠিক আছে, ওই
100 টাকা দিবে হবে না 150 হবে না গেলাম হবে আচ্ছা, একটা না কাজ করেন 200 টাকা দিবেন 200 টাকা হ্যাঁ দেন দেন দেন। তাহলে খাবেন আমার একটু বোন খাবার সিস্টেম দিলাম খাইছিল? নেন, নেন। ভালো মাছ এটা নেন ভালো হ্যাঁ খুব ভালো মাছ ঠিক আছে ঠিক আছে খুব ভালো মাছ নিমকি বাজার হইতেছে এখন হ্যাঁ পুরি কি গরম আচ্ছা আপনারা তো কোনোদিন এই এলাকায় দেখি নাই নতুন নতুন লাগতেছে আপনি কেডা আমার নাম বাদল সাপ বাদল ওই যে পৌরসভার মাঠে যাত্রা গান হয় না ওই আমি সাপ সাপ্লাই দিই আর মাঝে মধ্যে ওই বাজারে সাপ খেলা দেখাই আর কি আচ্ছা আচ্ছা তা সাপ বাদল ভাই এই কোন সাপের বিষ বেশি জাতি সাপের একবার কামড়াইলে আর বাঁচন লাগতো না হ্যাঁ আমার কোন কামড়া ছিল পুকুরে ডুব হয়ে গেছি এখন সাপে কামড়েছে আমি তো মরিয়ে যাওয়ার অবস্থা পরে দেখি দৌড়াও সাপ ওরা সাপ আবার কামড় খাইয়া ওই গোবরে পা দিলে ওটাও বিষ উঠে গোরে পা লাগে নাই কাকা নিমকির অবস্থা কি হ্যাঁ আর দেখি কি অবস্থা বাদা নেই দেন নিমকিটা ভালো হয়েছে আজকে পুরীতে এটা লবণ হচ্ছে বেশি ওরে আসম্বিতে মারলো রে ওই না সাপের গায় ওরে বিধির কি হইল আমার এই মজমায় আজকে যেসব মুসলমান ভাইরা আছেন সবাই সালাম হিন্দু ভাই করে নমস্কার আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের কাছে আমার হাজার হাজার শ্রদ্ধা এই ভাইরা একটু 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 এই ডাক্তার ভিতরে আইছেন না আমি আজকে আপনাদেরকে একটা নতুন সাপ দেখাবো ইজলডাঙ্গা গ্রাম থেকে আজকে আমি একটা নতুন সাপ ধরছি ওই সাপটা আপনাদের দেখাবো কি ভাইরা দেখবেন সাপটা দেখবেন না আচ্ছা ওই সাপটা দেখানোর আগে আমি যদি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা শুনবেন আচ্ছা ভাইরা বলেন তো আমাদের দেশে এমন কোনো লোক নাই যার একটা রোগ হয় না সেই রোগটার নাম কি কি কাকা নাম কি অবাদান কইতে পারেন ওই রোগটার নাম হইল কৃমি রোগ এই কৃমি রোগ এমন কোন লোকের নাই যে হয় না সেই কৃমি রোগের জন্য আমার কাছে একটা ট্যাবলেট আছে তার আমার কাছে সানফ্রেন ট্যাবলেট এই ট্যাবলেট একবার খাওয়াই দিলে তার আর জিন্দেগিতে কৃমি রোগ হবে না বাজান এই ট্যাবলেটটা কি আমাদের দরকার না দরকার হইলে এই ট্যাবলেটটা যার দরকার হবে আমার কাছ থেকে চাইয়া নেবেন যাওয়ার সময় আমি এই ট্যাবলেটটা দিয়ে যাব আপনারা খাইকেন তার আগে আমি সাপটা দেখাই ওরে শীতান হইতে কালিয়া নাগে রে এ ভাইরা ঘুমাইছস নাকি ওট ওট কি রে শক্তকে নারিকেল মতো লাগে আরে এতে কলা ঘুমাইছ না বাইরা 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 যে ভাই দেখেন কত বড় হাসি মুনের সামনে অপমান করছে টের ফেলে হাস ভাবি ভাইজান বাইং মাছ আনছে হ্যাঁ আনছে আমি মাছটা কাটি না না তুই পারবি না তুই যা তোর ভাইয়ের লগে গল্প কর আমি রান্না বান্না শেষ করি আচ্ছা ঠিক আরে কি হইছে সাপ সাপ কি কি কও তুমি হ্যাঁ ব্যাগের মধ্যে সাপ আরে বাবা আমি বাইং মাছ আনছি বড় আনছি তো সে নরসর করছে তোর ভাই বড় করছে সাপ কুত্তার লেজ কখনো সোজা হয় না
আমার শাস্তি দেওয়ার জন্য এই সাপ নিয়ে এসো না? বাজে কথা কবে না তো, আমি তোমার শাস্তি দেবো কেন মুক্তা? মুক্তা তুমি কোন উল্টা পাল্টা কথা কও। আমি আমার চোখ ছুঁয়ে গেলাম, আল্লাহর কিরা এই যে আমি আমার বোনের মাথা ছুঁয়ে দিতেছি, আমি সাবান মুখে ব্যাং মারছি রে ভাই। হ ভাবি, তুমি ভুল দেখছো। আমার ভাইজান কখনো মিথ্যা বলে না। কয়লার ময়লা ধুইলেও যায় না। আমারে ভয় দেখানোর জন্য এই সাপ নিয়ে এসে। তোর ভাই একটু আগে আমারে কইছে মজা দেখাইবো। এই এই মুখ সামলা কথা কও বাবা, তোমার কত মুখের কথাবার্তা উল্টা পাল্টা হয়ে গেছে। সেদিন তুমি আমার বোনের সামনে যাতা করলা, আমি তো না খাইবার চলে গেছিলাম। আজকে আবার কইতেছো যে এই সব সাপ নিয়েছে। সাবান মুখেন 200 টাকা দিয়ে একটা বড় ব্যাগ মাছ আনছি। সারা জীবন তো ছোট ছোট মাছ দেখছো, বড় মাছ তো দেখো নাই। নল্লিবারে ভাবতেছো সাপ, তাহলে আমি দেখতেছি। দেখো আমি সাপ আনার লোক না, 200 টাকা দিয়ে ই আনছি, ব্যাগ মাছ আনছি। তুমি ভাবছো যে আমি এটা আনছি না? ভাইজান চোখ খুলো, ভাইজান চোখ খুলো। কি হলো ভাবি আমার ভাইজান? ভাইজান চোখ খুলে নাকি? তোরে কত গাল দিছি, তুই কেমনে চলে গেলি রে? শোনো, তোমরা আর কান্দাকাটি করো না। লাশের পাশে মেয়ে লোক থাকা ঠিক না। তোমরা যাও, দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে, আমি থাকি এখানে। যাও, তোমরা যাও, যাও না কেন? তোমারে কত গাল বলতে করছি। মহিষ ভাই রে, লাশটা এসেছে, বন্ধ করে দে। লাশের আত্মা উঠিবে নাকি মানুষ? আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাইলা? লাশের শরীরে কি ব্যথা হয় নাকি?
মরালা সুইটা খারাইছে আমারে দিয়া আমার হাত পা টিপা টিপি করাইছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ মুখ তুলে তাকাইছে চলো কেরামত ভাই, ও কেরামত ভাই, কাফনের কাপড় নিয়ে আইছি, গোসল করার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। ঘটনা কি আছে? ঘটনা কি আসি? ওরা ভাবছিল তুমি মারা গেছো, তারা তোমারে কবর দেওয়ার জন্য আসছিল। কস কি? আল্লাহ তোমারে যখন বাঁচাইয়াই রাখছে ভাইজান, তখন তোমার একটা কথা কই, তুমি রাখবা? অবশ্যই, আমার বোন একটা কথা কও। কোন কথা তোর ফালাইছি? ক বোন ক। আমার মাথায় হাত রেখা কথা দাও, তুমি আর কোনোদিন খারাপ পথে যাইবা না, কারো ধন সম্পত্তির দিকে লোভ করবা না। হ হাসি ঠিকই কইছে, এইসব কাম তুমি বাদ দাও। আর তোমার অপকর্মের জন্য মানুষ আম করে গালি দেয়, আমার সঙ্গে মিশতে চায় না। আর হাসি বড় হইতেছে, ওরে বিয়ে দান লাগবো না। তোর বাটপাড়ের বোনের লগে কে বিয়া করবো কম? কথা দাও ভাইজান, কথা দাও। অবশ্যই আমার বোন একখান কথা কইছে। আর তাছাড়া এই জিনিসটা তো খারাপ, আমি বুঝতে পারছি। আমি তোমার এই যে মাতাছে, এই যে মাতাছে আল্লাহর কিরা না না, এই আল্লাহর কে কিন্তু ওই আল্লাহর কিরা না, এই আল্লাহর কিরা একদম খোদার কসম আল্লাহর কিরা। এই যে আমার চোখ ছয় কইতেছি, সামনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক যতদিন বাঁচা রাখবো, ইনশাল্লাহ সিটারি বাটারি করবো না, ভালো থাকবো, তার বলে কষ্ট করে চলবো। ঠিক আছে না? খুব ঠিক আছে। আচ্ছা শোনো, তোর আর এখন কথা কই, আমার বোন তো আমাকে ভালো বানাইছে, তুমি তো একজনের বোন, তুমি তো ভালো বানানোর চেষ্টা করো। হ্যাঁ